আজ থেকে আবার একা দিন কাটানো, স্বামী সন্তান বাড়ি চলে যাবে, তাই অনেক কিছু রান্না করলাম। ২৬ ঘন্টা ট্রেনে জার্নিতে সারাদিনে খাবার, তাও কি কি রান্নাবান্না করলাম না করলাম সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে আগের দিন যে বাজার করেছিলাম, সেই বাজার দিয়েই আজকে রান্নাবান্না করব। বড় একটা কুমড়ো ছিল, আজকে কুমড়ো রান্না করব। ছোলা রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। আর ২৬ ঘন্টা জার্নি বলে কথা, তো সারাদিনের খাবার, তার পরের দিনের খাবার, তো সব কিছু রান্নাবান্না করে পাঠাতে হবে। আর এই গরমের সময় এমন খাবার দিতে হবে যাতে যেগুলো নষ্ট না হয়ে যায়। তো কুমড়োটা বানাচ্ছি। কুমড়োর ভেতরটা বেশ কচিই আছে, দানাগুলো তো আমরা ফেলে দিই, তো দানাগুলো আজকে আর ফেলবো না। দানাগুলো দিয়ে বড়া করব, একটা নতুন রেসিপি। আর এই খোসাগুলো আবার ভাজা করব, তো কোনো কিছুই ফেলা যাবে না, যা বাজার হাট পড়েছে। তো কুমড়োর দামটা একটু কমই ছিল। আমাকে একজন কমেন্ট করেছিল যে বাজারের দামগুলো একটু বলতে। বাদবাকি আনাজ সবজি মোটামুটি দাম মানে একটু বেশিই আছে। কুমড়ো আর লাউ এগুলোর দাম একটু কম, আর বেগুনটার দাম একটু কম। তো যাই হোক, আধখানা মানে মতো আমি কুমড়ো বানিয়ে নিয়েছি, একটু আলু বানিয়ে নিয়েছি, ছোলা একসাথে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এটা ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো, আস্তে আস্তে জল বেরোবে। কুমড়োটা একটু কচি আছে, একটু এতে জল বেরোয়, সেই জন্য চাপা দিয়ে রাখবো, আস্তে আস্তে সেদ্ধও হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। আদা বাটা আর একটু হিং দিলে খুব সুন্দর হয়। এদিকে রাইস কুকারটাতে জল বসিয়েছিলাম, গরম হয়ে গেছে। এটা মিনি রাইস কুকার বলি আমি আপাতত। আর এটাতে অনেক কিছু হয়, ম্যাগি যারা করে ম্যাগিও করে, আমি তো চাউমিন সেদ্ধ করি, পাস্তা সেদ্ধ করি, অনেক কিছুই করি। যাই হোক, যে যার মতো ইউজ করতে পারে, সব কিছু সেদ্ধ করা যাবে। অবশ্য দুধটাও ফোটানো যায়। আর চালটা তুলে দিয়ে আর চাপা দিয়ে দিলাম। এদিকে মুগের ডাল বসিয়েছিলাম সেদ্ধ করে, সেটাকে এখন টমেটো দিয়ে সাঁতরে নিলাম। একটু তাড়াহুড়ো আছে, কেননা অনেক কিছু রান্নাবান্না করতে হবে, তাই বেশি বড় করে ভিডিওটা আমি সব কিছু ক্লিয়ারভাবে দেখাতে পারছি না। তাড়াহুড়োর মধ্যে যেটুকুনি করতে পেরেছি সেটুকুনি করছি। আর এই যে কুমড়োর দানাগুলো এরকমভাবে বানিয়ে রেখেছিলাম, সেগুলোতে এখন নুন হলুদ দিলাম, আর কালো জিরে আর একটু বেসন দিয়ে এটাকে চটকে নিয়েছি। এই বড়াটা নতুন, খেতে খুব ভালো লাগে। এমনিতে আমরা এগুলো ফেলে দিই, কিন্তু এরমভাবে বানিয়ে বড়া করলে খুব সুন্দর লাগে। কড়াতে সর্ষের তেল দিয়েছিলাম, গরম হয়ে গেছে, এখন বড়ার মতো করে এগুলো ভেজে নিচ্ছি। খুব সুন্দর লাগে, কিন্তু একবার তোমরা পারলে ট্রাই করে দেখো। আমরা তো এই দানাগুলো ফেলেই দিই। এমনিতে খোসাটাকেও ভেজেছি, খোসা ভাজাটাও বেশ ভালো লাগে। আর এই দানার বড়াটা খেতেও বেশ ভালো লাগে। তরকারিটা হয়ে গেছে, ওইদিকে বড়াটা ভাজতে দিয়ে, আর দেখেছো বাইরে রোদ একেবারে খাঁ খাঁ করছে। প্রভুজি কিছু জামা কাপড় একেবারে কেচে দিয়েছি, বাট করে একেবারে ব্যাগে প্যাকিং করে দেবো। খাবার দাবার করে ভগবানকে সেবা দিয়ে সেগুলো সব প্যাকিং করে দেবো। খেয়ে দিয়ে তারপর বেরিয়ে পড়বে বাবা আর মেয়ে। তো বড়াটা দেখো এখন ভাজা ভাজা হয়ে গেছে, এক পিঠ আবার উল্টে দিচ্ছি, একটু মচমচে হলে। একটু চালের গুঁড়ো দিয়েছি অবশ্য, ওটা দেখানো হয়নি। চালের গুঁড়ো দিয়েই তো আমি যখন বড়া করি চালের গুঁড়ো আর বেসন মিশিয়ে করি। পারলে একটুখানি সুজিও দিতে পারো, সুজি আর দিইনি, বেসন আর চালের গুঁড়ো অল্প পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়েছি, তাতেই হয়ে যাবে। ভাজা হোক আস্তে আস্তে করে। এদিকে আমি আটা কড়া বসিয়ে দিয়েছি, এটাতে এখন গ্যাসটা জ্বালিয়ে পরোটা কটা করে নেবো। রাতের জন্য পরোটা করে নিচ্ছি। বিনস আলু ভাজা, বেগুন ভাজা এগুলো সব করেছি। আর তরকারি তো করেছি, অন্ন আছে, ডাল আছে, আর বড়া ভেজেছি। তো অনেক কিছু রান্নাবান্না আজকে করেছি। পরের দিনের জন্য আবার একটু কিছু করে দিতে হবে, কারণ এই সব খাবার দাবারগুলো তো আর পরের দিনে রাখা যাবে না। ট্রেন আছে বিকেল 5টা, আর এখান থেকে বেরোবে 1টার সময়। এবারে আর মথুরা দিয়ে যাচ্ছে না, তোংলা দিয়ে যাচ্ছে, তো সেই জন্য অত দূর যেতে হবে। মথুরায় হলে খুব সুবিধা হয়। আর আগের দিন 2 দিন ধরে আমি ভিডিও করিনি, তো সেই জন্য আগের দিন গেছিলাম আমি রাধাকুণ্ডের কাছে, সেখানে একটা দোকান থেকে জিলাপি নিয়ে এসেছিলাম, তো সেই জিলাপিও রেখে দিয়েছি, কালকে দিয়েছিলাম ভগবানকে, এখনও আছে। আর এই যে বেগুন ভেজেছিলাম আমি চালের গুঁড়ো দিয়ে, আর যেমন করে ভাজি, আর পোস্ত ছড়িয়ে বিনস আলু আর খোসা ভাজা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছিলাম। বড়াগুলো দিয়ে দিলাম অন্যের ওপর। মুগের ডালটা টমেটো দিয়ে সাঁতরেছিলাম সেটা দিলাম, আর একটু তরকারি এই ধারেই দিয়ে দিচ্ছি। পরোটাও ভাজা হয়ে গেছে, পরোটাগুলোও দিয়ে দেবো গরম গরম। পরোটা অবশ্য জয়িতা আমাকে বেলে দিয়েছে, একটু তাড়াতাড়ি হয়েছে। আর এই যে জিলাপি দুটো দিয়ে দিচ্ছি। সবার শেষে 1 গ্লাস জল দেবো, আর তুলসী কাষ্ঠ দিয়ে ভগবানকে সেবা দেবো। প্রভুজিও খেয়ে নেবে আর জয়িতাও খেয়ে নেবে। তারপর সব কিছু প্যাকিং করে গুছিয়ে গাছিয়ে দিতে হবে। বিকেলবেলা একটুখানি যা খাবে কিছু, আবার রাতেরবেলা কিছু খাবে, সেই হোক। ভগবানকে সেবা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটু চিড়ে ভেজে নিয়েছি ঘি দিয়ে। চিড়েটা ভেজে নিচ্ছি কালকের জন্য। শুকনো শাকনা খাবার একটু দিতে হবে, চিড়ে ভাজা দেবো, মুড়ি চানাচুর এগুলো দেবো। ওগুলো কাল মানে পরের দিনের জন্য, পরের দিন একেবারে দুপুরবেলা পরে মানে বিকেলবেলা গিয়ে পৌঁছাবে, পুরো 26 ঘন্টার জার্নি। তো যাই হোক, বাবুজি খাওয়া হয়ে গেছে, আর এদিকে জয়িতাকে খেতে দিয়েছি। ও সেই কার্টুন দেখতে দেখতে খাচ্ছে, তো অনেক দেরি করে খায়, স্লো মোশনে।
ওদিকে হুঁশ নেই। তো ঠিক আছে, জামা কাপড় পরে এখন রেডি হয়ে খাওয়া দাওয়া করে, আর এই যে ব্যাগে খাওয়া দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি বেশি করে। আর রোদের তেজ দেখেছো কেমন, প্রচণ্ড রোদ, মানে লু সবসময় বইছে। তো আমি তো ছাতা নিয়ে বেরিয়েছি, পা দেওয়া যাচ্ছে না মাটিতে, এত মানে তেতে গেছে। টোটো বলেছিল, টোটো গোবর্ধনে যাবে, ওখান থেকে গাড়ি করে আবার যাবে। তো যাই হোক, ওরা বেরিয়ে পড়লো। তো আমারও এখনও থাকতে হবে এখনও কিছুদিন, তো সেই জন্য আমি রয়ে গেলাম। প্রভুজি জয়িতাকে নিয়ে চলে গেল, কারণ ওর স্কুল তো এখন নতুন ক্লাসে উঠেছে, তো সেই জন্য এখনও তো গরমের ছুটি পড়েনি। গরমের ছুটি পড়লে তাও হতো। তো 1 সপ্তাহের জন্য এসেছিলো, আবার চলে গেল। যতক্ষণ দেখা যায় ততক্ষণই দাঁড়িয়ে আছি। আর এদিকে বাড়িওয়ালিও দাঁড়িয়ে আছে, মানে সখী দাঁড়িয়ে আছে, গল্প করছিল, বলছিল যে লালির ছুটি পড়েনি। আমি বললাম না, লালির ছুটি পড়েনি, গরমের ছুটি পড়তে এখনও দেরি আছে। তো এসেছিলো, তাই বাবার সাথে একটু ঘুরে চলে গেল। তো যাই হোক, এই যে আমি, রোদ দেখো কেমন। আর এখন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো। হরে কৃষ্ণ।